সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন তার পাক জবান মোবারকে ইরশাদ করেছেন, হারাম মাল দ্বারা যেই শরীর গঠিত হয় সেই শরীরের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট রয়েছে। নাউযুবিল্লাহ। অতএব হারাম মাল দ্বারা যদি শরীর গঠিত হয় তাহলে তার জন্য জাহান্নামের আগুন। এক লুকমা খাবার তার ভিতরে গিয়েছিল, ক্ষুধার্ত অবস্থাতে এক লুকমা খাবার ভিতরে যাওয়ার পরেও তিনি সেটাকে গ্রহণ করেন নাই। এক লুকমা হারাম খাবার সে বের করে ফেলে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একজন গোলাম ছিলেন। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে থাকতেন এবং তার মুক্তির জন্য তার আয়ের একটি উৎস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে জমা রাখতেন। সুবহানাল্লাহ। একদিন সেই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খাবার নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবার থেকে এক লুকমা পরিমাণ খাদ্য সে গ্রহণ করলেন। মাত্র এক লুকমা খাবার তিনি খেয়ে ফেললেন। সেই গোলাম বললেন, হুজুর, আপনি তো এমনটি কোনোদিন করেন নাই। আমি যখনই কোনো না কোনো সম্পদ, কোনো মাল আমি আনতাম, কোনো খাবার এনেছি, আপনি তখনই সেটা জিজ্ঞাসা করেছেন, এ মাল কোথা থেকে এনেছি। কিন্তু আজকে আপনি জিজ্ঞাসা ছাড়াই আপনি খেয়ে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্ষুধার তাড়নায় আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করার সময় পাই নাই। এখন বলো, এই খাবার তুমি কোথা থেকে এনেছো? সেই গোলাম বললেন, হুজুর, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে লোকদের জন্য মন্ত্র দ্বারা কিছু তদবির করতাম। যাদের আমি তদবির করেছি তারা আমাকে কিছু দেওয়ার ওয়াদা করেছিল। আজ তাদের সেখানে বিবাহর উৎসব ছিল, তার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আমাকে দেখে সেদিনের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক আমাকে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সেই দিনকার পারিশ্রমিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই ঘটনা শোনার পরে তিনি বললেন, তুমি আমাকে ধ্বংস করে ফেললে, তুমি আমাকে ধ্বংস করে ফেললে। এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতরে, তার গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সেই এক লুকমা খাদ্য বের করার জন্য তিনি চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন। কিন্তু আল্লাহু আকবার কবীরা, এত ক্ষুধা অবস্থায় ছিল, চূড়ান্ত ক্ষুধা অবস্থায় এক লুকমা খাদ্য পেটে গেছে, সেটা কি আর এত সহজেই বের হবে? সেটা তো বের হতে চাই না। একজন বললেন, আপনি যদি অনেক পরিমাণে পানি পান করেন তাহলে আপনার পেটটা ভরে যাবে এবং সেই লুকমাটি বের হয়ে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বড় এক পেয়ালা পানি তিনি সম্পূর্ণ পান করে ফেললেন, খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার সেই লুকমাটি পানির সাথে বের হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনা দেখে একজন বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণ করুন, একটি মাত্র লোকমা খেয়ে ফেলেছেন, তার জন্য আপনি এত কষ্ট করলেন, এত কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত সেই লোকমাটি আপনি বের করে ফেললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই এক লোকমা খাবার বের করতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, তবু আমি এই এক লোকমা হারাম খাদ্য আমি বের করেই ছাড়তাম। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে রাসূল পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন তার পাক জবান মোবারকে
ইরশাদ করেছেন, হারাম মাল দ্বারা যেই শরীর গঠিত হয় সেই শরীরের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট রয়েছে। নাউযুবিল্লাহ। অতএব হারাম মাল দ্বারা যদি শরীর গঠিত হয় তাহলে তার জন্য জাহান্নামের আগুন। এই কারণে আমি জানি না এই এক লুকমা দ্বারা আমার শরীরের, আমার অঙ্গের কোনটি লালিত পালিত হবে। সুতরাং এই কারণে আমি এই এক লুকমা খাবার আমি বের করে ফেললাম। সম্মানিত উপস্থিতি, যদিও মুহাদ্দিসিন ইকরামগণ তিনাদের মতে গোলামের মাল খাওয়া জায়েজ রয়েছে, তবুও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদীকে এটা বোঝানোর জন্য যে হারাম মাল যদি তোমরা খেয়ে ফেলো তাহলে তোমাদের ওই শরীরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। সুতরাং তোমরা কোনো অবস্থাতে হারাম খাদ্য তোমরা গ্রহণ করবে না। কিন্তু আজকের জামানায়, আজকের এই সময় দেখা যায় মানুষ পদে পদে প্রতিটি জায়গায় মানুষের টাকা গ্রাস করে নেয়, মানুষের সম্পদ জোর করে দখল করে নিচ্ছে। বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন টেকনিকে মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, জায়গা জমি সবকিছু দখল করে নিজের করে নিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং নিজের করে নিচ্ছে তো নিচ্ছেই, আবার এমনভাবে চলাফেরা করে মনে করে যে আমি মানুষের টাকা, মানুষের হক মেরে খেয়ে আমি মনে হয় অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সদা সর্বদা হারাম থেকে বাঁচতে হবে। আজকের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লুকমা খাবার তার ভিতরে গিয়েছিল, ক্ষুধার্ত অবস্থাতে এক লুকমা খাবার ভিতরে যাওয়ার পরেও তিনি সেটাকে গ্রহণ করেন নাই। এক লুকমা হারাম খাবার সে বের করে ফেলে দিয়েছে। আবার বলছেন কি, যদি আমার মৃত্যু হয়ে যায় তবুও আমি এই এক লুকমা খাবার বের করেই ছাড়বো, যদিও বা আমার মৃত্যু কেন না হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের পার্থিব জীবনে সেটা বাস্তবায়ন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথাকে যেইভাবে প্রাধান্য দিতেন, নবীর সুন্নতকে যেইভাবে অনুসরণ করতেন, আমরাও সেইভাবে সুন্নতকে মানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন, সকলের অন্তরে যেন আবু বকর সিদ্দিকের মহব্বত পয়দা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।